শুক্রবার সকালে বেইজিংয়ে বৈঠকে বসেন চীন, রাশিয়া ও ইরানের প্রতিনিধিরা। চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এবং রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যানের পরই এই বৈঠকের আয়োজন করা হয়। এতে আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি প্রাধান্য পায় ইরানের পরমাণু কর্মসূচি ইস্যু। এক যৌথ বিবৃতিতে জানানো হয়, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের একতরফা ও আইন বহির্ভূত নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রয়োজন। সমস্যা সমাধানে কূটনৈতিক আলোচনার উপর জোর দেন চীন ও রাশিয়ার প্রতিনিধিরা। পাশাপাশি যে কোনো নিষেধাজ্ঞা, চাপ বা হুমকি পরিহারের কথাও উল্লেখ করা হয়। বিবৃতিতে বেইজিং ও মস্কো ইরানের পুনরায় দেয়া আশ্বাসকে স্বাগত জানায়। তেহরান জানায়, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং পারমাণবিক অস্ত্র তৈরির জন্য নয়। দেশটি পরমাণু অস্ত্রের বিস্তার রোধ চুক্তি এবং নিরাপত্তা চুক্তির অধীনে সব বাধ্যবাধকতা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলেও জানানো হয়। এদিকে বৈঠকের আগে বৃহস্পতিবার নতুন করে ইরানের জ্বালানি মন্ত্রী মোহসেন পাকনেজাদ ও অপরিশোধিত তেল রপ্তানির সঙ্গে জড়িত কিছু প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এটিকে ওয়াশিংটনের আইন লঙ্ঘন ও ভণ্ডামি বলে তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। রাইসা জান্নাত, সময় সংবাদ।